আগামী বছর হজ যাত্রীদের উড়োজাহাজের ভাড়া আরও অন্তত 24,000 টাকা কমানোর দাবি জানিয়েছে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। সকালে সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, সৌদিয়া ও ফ্লাইনাস 1,34,000 টাকায় যাত্রী পরিবহনের প্রস্তাব দিলেও শুধু বিমানের দাবির প্রেক্ষিতে এই ভাড়া 1,54,000 টাকা করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। এ সময় বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে খাবার এবং কোরবানি সহ সর্বনিম্ন খরচ 5,10,000 টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান তারা। সর্বোচ্চ খরচ ধরা হয়েছে 7,50,000 টাকা। 12ই অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে হবে হজ যাত্রীদের। তবে এখন পর্যন্ত 1,27,000 কোটার বিপরীতে নিবন্ধন করেছেন মাত্র 3,000 জন। রিটার্ন ফেয়ারটা $500 মধ্যে এখন হয়। হজের সময় যদি ডেডিকেটেড ফ্লাইটও হয়, ডাবল হয়, তাহলে ভাড়াটা কোনোভাবে $1,000 বেশি হওয়া উচিত নয়। হজযাত্রী পরিবহনে যে 3টি এয়ারলাইন্স আছে, 2টি এয়ারলাইন্স লিখিতভাবে তারা মন্ত্রণালয়কে অবহিত করেছেন $1,100 মধ্যে তারা হজযাত্রী পরিবহন করতে পারবেন। শেষ পর্যন্ত মাননীয় উপদেষ্টা বিমান মন্ত্রণালয়ে উনি বলেছেন যে উনি নতুন করে দায়িত্ব নিয়েছেন, উনি 2 মাস সময় চেয়েছেন। 2 মাসের মধ্যে উনি চেষ্টা করবেন যাতে হজ যাত্রীরা তাদের কাঙ্ক্ষিত ভাড়াটি পায়, সেটি নিশ্চিত করার চেষ্টা করবেন।